নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন ধরেই আপনারা বলছিলেন আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের রুটিন আপনাদের সাথে শেয়ার করতে। তো মাসে একবার করে আমি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই ফেসিয়াল করে থাকি। তো আজকেই সেই দিনটা, তাই ভাবলাম যে যখন আমি আজকে ফেসিয়াল করব তো আপনাদের সাথে শেয়ার করা যাক। আর তার সাথে সাথে আমি চুলে কি তেল ব্যবহার করি, কীরকমভাবে হেয়ার কেয়ার করি সেটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে একটা জিনিস দেখাই, চলুন। বাবা মামুনি দুজনেই বলেন ভালো ত্বক কিংবা ভালো চুলের জন্য শুধুমাত্র যে ভালো তেল কিংবা ভালো ক্রিম মাখলেই হয় তা কিন্তু নয়, তার সাথে সাথে কিছু ভালো জিনিসও খেতে হয়। তার কারণে কি হয়, যে ত্বক আমাদের সেটা ন্যাচারালি গ্লো করতে শুরু করে। তো আমরা প্রতিদিন সকলেই একটা জুস খাই, তার জন্য আমরা জুসটাকে সপ্তাহে একবার করে তৈরি করেই রাখি। সেটা হচ্ছে একটু গাজর, একটু বিট, একটু কাঁচা হলুদ, আমলকি সমস্ত কিছুকে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নেওয়ার পর সেটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিই। তারপর যে জুসটা আসে সেটা বরফের মোল্ডের মধ্যে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো প্রত্যেক দিন খাওয়ার সময় একটা কিংবা দুটো বরফের কিউব বার করে তার সাথে একটু গরম জল মিশিয়ে খেয়ে নিই। এটা আপনারা দিনের যে কোনো সময়ই খেতে পারেন, তবে আমরা সকালবেলা উঠে খালি পেটেই খাই আর কি। মুখে ফেসিয়াল শুরু করব, তো তার আগে ভালো করে চুলটা বেঁধে নিয়েছি, একটা হেয়ার ব্যান্ডও লাগিয়ে নেব যাতে ছোট ছোট চুলগুলো না পড়ে। ব্যাস। ঠোঁটে একটু লিপ বাম আছে, এটা একটু পরিষ্কার করে নেবো, বাকি মুখ পরিষ্কারই আছে। প্রথমে আমি ব্যবহার করব এই ক্লেনজিং মিল্কটা। তো এর মধ্যে আমি একটা কটন প্যাডকে ডুবিয়ে রেখেছিলাম। আমি একটা গ্লিসারিন নিয়েছি, এটা যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন। আর ঠান্ডা দুধের মধ্যে আমি 1 চামচ গ্লিসারিন মিশিয়ে দেব। ব্যাস, তাহলেই আমার ক্লেনজিং মিল্ক তৈরি। ফেস ওয়াশের জায়গায় মাঝে মধ্যে আপনারা এই ক্লিনজিং মিল্কটা ব্যবহার করতে পারেন। এতে যেহেতু গ্লিসারিন আছে তো স্কিনের পক্ষে এটা খুব ভালো। এমনিতে ফেস ওয়াশের মধ্যেও তো কেমিক্যাল থাকে, যতই সেটা ন্যাচারাল হোক, কিন্তু একটু হলেও সেটা কেমিক্যাল ব্যবহার করা হয়। আমিও অন্যদিন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই, এতটা সময় হয় না যে মিল্কের মধ্যে গ্লিসারিন মিশিয়ে তারপর সেটা দিয়ে ধোয়ার। কিন্তু মাসে একবার করে এরকম ফেসিয়ালের সময় আমি তখন এটাই ব্যবহার করি। যখন এটা লাগাবেন, যেহেতু দুধটা ঠান্ডা তো সেই জন্য মুখের মধ্যে একটা সুদিং ফিল হবে মুখটা। ব্যাস, মোটামুটি লাগিয়ে নিয়েছি। এবার এক্সেস যেটা আছে সেটা এই কটন প্যাডে করেই ভালো করে মুছে নেব। মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সেকেন্ড স্টেপটা করব। ব্লিচ তৈরি করব, তো তার জন্য আমি এখানে কফি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব হানি। ব্যাস, অল্প মিল্ক, ব্যাস তৈরি। এর সাথে একটুখানি গ্লিসারিনও দিয়ে দিই। তো এই যে কফির যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি, আমারটা একটু লিকুইড হয়ে গেছে। যেহেতু আমার কফিটা একটু লিকুইড ছিল তো সেই জন্য। আপনাদের কাছে গুঁড়ো কফি থাকলে সেটাই ব্যবহার করবেন, সেটাতে আরও ভালো হয়। একটা ব্রাশের মাধ্যমে আমি এটা মুখে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়েছি, এটাকে আমি 5 মিনিট একটু ভালো করে মুখের মধ্যে ম্যাসাজ করে নেব। এটা ন্যাচারাল ব্লিচের কাজ করে। যে ব্লিচগুলো পাওয়া যায় সেগুলোতে অনেক কেমিক্যাল থাকে, সেগুলো স্কিনের জন্য খুব খারাপ। কারণ কদিন ব্যবহার করবার পর আপনি দেখবেন স্কিনের মধ্যে যে ওপরে স্কিনটা রয়েছে সেইটা ধীরে ধীরে ছাল উঠতে শুরু করে। তো তার থেকে ন্যাচারাল জিনিস ব্যবহার করাই ভালো। যতক্ষণ না শুকোবে একটু ভালো করে মুখের মধ্যে এটাকে মাসাজ করে নেবেন। আপনাদের কাছে যদি মাসাজের কোনো টুল থাকে মুখে তো সেটাও ব্যবহার করতে পারেন, আমি হাত দিয়েই করছি। 2 থেকে 3 মিনিট মতন মাসাজ করতে হবে। তারপর এটাকে
15 মিনিটের জন্য মুখের মধ্যেই রেখে দেবেন। মুখটা শুকিয়ে গিয়েছে, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি মুখটা একটা এই ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিই। এর মধ্যে তো হানি আছে, যদি বেশি চিটচিট করে মনে হয় তাহলে আপনারা এটাকে মুছে নেওয়ার পর একটু অল্প জলে ধুয়েও আসতে পারেন। একটু হলেও মুখটা কিন্তু গ্লো করছে, দেখুন। এটা আমি যখনই ব্যবহার করি ইনস্ট্যান্ট এটাকে ধুয়ে ফেলবার পরেই যেন মনে হয় যে মুখটা অনেকটা গ্লো করছে বা একটা পরিষ্কার পরিষ্কার ভাব লাগে। ব্যাস, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার থার্ড স্টেপটা করব, স্ক্রাব তৈরি করব। তো তার জন্য আমি এখানে নিয়েছি একটু টমেটো পেস্ট, আর এর মধ্যে মিশিয়ে দেবো একটু বেসন। আর দেব অল্প একটু গোলাপ জল। ব্যাস, এটাকে ভালো করে মিক্স করে নেবো। আর কোনো জল বা দুধ দেব না, যেহেতু এটা স্ক্রাব তো এটা একটু থকথকে মতনই হবে। একটু একটু শুকাতে শুরু করে দিয়েছে, তো এবার আমি মাসাজ করব 2 থেকে 3 মিনিটের মতন। যখন মুখে মাসাজ করা হয় তখন একটু আপওয়ার্ড মোশনের দিকে মাসাজ করবেন। এই যে স্ক্রাবটা আমি বানিয়েছি এটাকে পোর ক্লেনজারও বলা হয়, যে হোয়াইট হেডসগুলো যাদের মুখে অনেক হয়ে যায়, তো এই মাসাজ করবার টাইমে যদি হোয়াইট হেডস রিমুভ করবার কোনো গ্যাজেট আপনাদের কাছে থাকে বা ছোট ছোট এরকম যন্ত্র হয় না যেটা দিয়ে টানলে হোয়াইট হেডসটা উঠে যায়, তো সেই রকম যন্ত্র কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই প্যাক নাই, স্ক্রাবারটা লাগানোর পর হোয়াইট হেডসগুলো ইজিলি রিমুভ হয়ে যায়। এই পোর্শনটাতে অনেক হোয়াইট হেডস হয়, আর নাকের এই পাশগুলোতে। ব্যাস, আমি এবার মুছে নেব। এবার সব থেকে লাস্ট স্টেপ, আমি তৈরি করছি একটা বানানা ফেস প্যাক। তো তার জন্য আমি এখানে পাকা কলা নিয়েছি, তার মধ্যে দিচ্ছি একটু দুধের সর আর অল্প পরিমাণ মধু। ব্যাস, মিশিয়ে নিয়ে এটাকে আমি মুখে মেখে নেব। তো যারা ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন বা ব্রাইটনিং স্কিন চান, অথবা যাদের অ্যাকনে প্রোন স্কিন রয়েছে, অথবা যাদের মুখের মধ্যে অনেক ডার্ক স্পট রয়েছে, অথবা ড্রাই স্কিন, তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা ভীষণ ভালো। তো যাদের অ্যাকনে প্রোন স্কিন তারা এই পাকা কলার সাথে একটু নিম পাউডার আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে লাগাতে পারেন। আর যাদের খুব ড্রাই স্কিন তো তারা আমি যে ফেস প্যাকটা তৈরি করলাম এটাই ব্যবহার করতে পারেন। ব্যাস, আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে শুকোনোর জন্য অপেক্ষা করব। তো 15 মিনিটের মধ্যে এটা পুরোটা শুকিয়ে যাবে। মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার চলে এসেছি চুলের জন্য তেল বানাতে। এই যে তেল তৈরির পদ্ধতিটা এটা আমাকে রাজাই শিখিয়েছিল, তো তার জন্য আমি এখানে ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন, আসলে বাড়িতে মামনি এই কোকোনাট অয়েলটা ব্যবহার করে, তো সেই জন্য আমরাও সবাই এটাই মাখি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কারি পাতা, একটু কালো জিরে আর একটু মেথি। ব্যাস, তারপর আমি এখানে দিচ্ছি একটু ক্যাস্টর অয়েল। এটাও যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, আপনারা যে কোনো অনলাইন ফোরামে এটা পেয়ে যাবেন। আমি যদি এটার লিঙ্ক পাই তাহলে আমি অবশ্যই ট্যাগ করে দেব। ব্যাস, তারপর সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে যখন কারি পাতাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, একটা ভাজা ভাজা গন্ধ আসবে, তখন আমি গ্যাসটা অফ করে কারি পাতাগুলোকে সাইডে সরিয়ে রাখবো। কিছুক্ষণ পর কারি পাতাগুলোকে সরিয়ে দিয়ে তেলটাকে পুরোটা আমি ছেঁকে নেব। যেহেতু কালো জিরে আর মেথি দিয়েছিলাম সেই জন্য তেলটার রঙ একটু কালো কালো এসেছে। এটা যাদের গ্রে হেয়ারের প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। তারপর তেলটা ঠান্ডা হয়ে আসলে, খুব ঠান্ডা না, ঈষৎ উষ্ণ গরম থাকবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি আমন্ড অয়েল আর তার সাথে টি ট্রি অয়েল। এটাও যে কোনো অনলাইন ফোরামে আপনারা পেয়ে যাবেন। তারপর আমি দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল, এটা ওষুধের দোকানেই পাওয়া যায়। তো এর টিপ পজিশানটাকে ভালো করে কেটে নিয়ে ভিতরে যে লিকুইডটা থাকে এটাই তেলের মধ্যে মিশিয়ে দেবো। যে পরিমাণ তেলটা আমি এখানে নিয়েছি তার জন্য আমি এখানে 3 থেকে 4টে ভিটামিন ই ক্যাপসুল দেব। ব্যাস, আমার তেল কিন্তু তৈরি। এটাকে আপনারা সপ্তাহে একবার করে কিংবা মাসে 2বার করেও ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে চুলে মাসাজ করে লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা মতন রেখে তারপর চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে।
এই যে আমি স্নান করে চলে এসেছি, চুলটাও ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন কিন্তু কোনো রকমের কোনো আলো জ্বলছে না, আমার সামনেও জানলা রয়েছে, তো পুরো ন্যাচারাল লাইটে আমি বসে রয়েছি। আর মুখেও কিন্তু আমি এখনো কিছু মাখিনি, শুধু ঠোঁটে একটুখানি লিপ বাম লাগিয়েছিলাম। তো আমি নিজেই দেখতে পাচ্ছি আমার স্কিনটা এখন থেকেই গ্লো করছে। সাধারণত ফেসিয়াল করবার একদিন পর থেকে স্কিনের মধ্যে যে চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে ইনস্ট্যান্ট আমি দেখতে পাচ্ছি যে স্কিনটা আমার অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এই যে, আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, আর যদি কেউ বাড়িতে এগুলো ট্রাই করেন তাহলেও জানাবেন যে আপনারা কীরকম রেজাল্ট পেয়েছেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সকলের খেয়াল রাখবেন।